গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা আজ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আজ সকাল থেকে ব্লগটা শুরু করলাম, আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। বেশিরভাগ দিনই আমি সকালে পুজোটা সেরে নিই, তো আজকেও সেরকম সকালেই পুজোটা ভালোভাবে সেরে নিচ্ছি। সকাল সকাল পুজোটা সারলে মনটা ভীষণ ভালো লাগে আর সারাদিন বেশ ফ্রেশও লাগে। আমার পুজো করতে অনেকটা সময় লেগে যায়, কেন এতগুলো ঠাকুর তাদের প্রত্যেক দিন স্নান করানো, তারপর সকালের দিকটা একটু ভালো করে খেতে দেওয়া, এই সব করতে গিয়ে অনেকটা সময় চলে যায়। সেই কারণে পুজোটা সেইভাবে আমি দেখাতে পারি না। তো আজকের মনে হলো যে প্রত্যেক দিন তো আমি রান্নাঘর থেকে শুরু করি, আজকের একটু ঠাকুরঘর থেকেই শুরু করি। তবে সারাদিনে আমি প্রায় 3 বার মতো ঠাকুরকে আমায় খেতে দিতে হয়, যেহেতু আমার গোপু সোনা আছে। আমার ছোট্ট বাগানে এত সুন্দর রোজ ফুলগুলো হয় যে দেখে চোখটা জুড়িয়ে যায়। এই বাগানের জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়, আর যখন ফুলগুলো হয় না ভীষণ ভালো লাগে দেখতে। অনেক দিন বাদে বাইরে বৃষ্টি পড়া শুরু হয়েছে, সেজন্য ভাবলাম সকাল সকাল আজকে চাটাই খাই, কেননা এখন আমি খুব একটা চাটা খাই না। আর এই কিছুদিন আগে দোলনাটাকে লাগিয়ে নিয়েছি। অনেক দিন আগে দোলনাটা কিনেছিলাম, কিন্তু লাগানো হচ্ছিল না, ঘরেই পড়েছিল। বাইরে আজ মুষলধারে বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা বেশ নরম হয়ে গেছে, ভালো লাগছে অনেক দিন বাদে যেহেতু বৃষ্টিটা হচ্ছে। একটু চা খেয়েই রান্নার জোগাড়টা আগে করে ফেলছি, কেন তোমাদের দাদা অফিস বেরোবে। ঝড় জল বৃষ্টি যাই হোক, অফিস তো আর বন্ধ হবে না। আর বৃষ্টিটা একটু একটু করে হচ্ছে, আবার একটু একটু করে থেমে যাচ্ছে, একটানা কিন্তু বৃষ্টি একদমই হচ্ছে না। আর এরকম বৃষ্টি হলে কাজের ভীষণ অসুবিধা হয়। আর আজ যেহেতু সূর্যি মামার কোনো দেখা নেই, আমার রান্নাঘরটা বেশ ঠান্ডা আছে, কাজ করতেও আমার খুব একটা অসুবিধা হচ্ছে না। ঝিঙে আলু দিয়ে একটু পোস্ত করে নিয়েছি, আর এখানে এখন চিকেনটা করব। অনেকটা চিকেন ছিল ফ্রিজে, আর বৃষ্টি হচ্ছে বলে সেই জন্য মাছটা আর কিনতে যেতে পারিনি, সেই জন্য ভাবলাম একটু চিকেনটাই করে নিই। আর একটু মুসুর ডাল মাখা করছি। এখানে লঙ্কাটাকে আমি পুড়িয়ে নিয়েছি, আর পেঁয়াজ আর রসুন একটু ভেজে নিয়েছি। এবার এই চারটেকে দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। গরম গরম ভাতে কিন্তু এই ডাল মাখা খেতে দারুণ লাগে। চিকেন কিন্তু প্রায় আমার হয়েই এসেছে, মানে কষানোটা হয়ে গেছে। এবার জল ঢেলে দিচ্ছি, আর 10 মিনিট মতো ফুটে গেলেই কিন্তু আমি চিকেনটাকে নামিয়ে নেব। চিকেনটা একদম কষা কষা করব, রাত্রে এটা রুটি দিয়েও খাওয়া হবে। আর আমাদের না একদম ঝোল চিকেনটা খুব একটা ভালোও লাগে না খেতে। আমি বাড়িতেই এই গোটা গরম মশলাটা গুঁড়ো করে রেখেছি, এর কিন্তু টেস্ট ভীষণ সুন্দর হয়। সমস্ত রকম গরম মশলাগুলো একসাথে নিয়ে হামানদিস্তাতে একটু ঠুকে নিয়েছি, আর টেস্টটা এত ভালো হয় যে কোনো তরকারিতে দিলে কিন্তু শাহি গরম মশলাকেও হার মানিয়ে দেয়। রান্না কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এখন একটু ছাতুর শরবত করছি। টিফিনে আজকে আর অন্য কিছু করলাম না, এটাই আজকে টিফিনে খেয়ে নেব। তোমাদের দাদা বেরিয়ে গেছে, আর আজ আমি আনন্দ করে রান্নাঘরে সব কাজ করব। অন্যান্য দিন ভীষণ কষ্ট হয় রান্নাঘরে কাজ করতে।
বেশ কিছুদিন গরমের জন্য রান্নাঘরটা আমি ভালো করে পরিষ্কার করতে পারছিলাম না। আজ একটু ওয়েদারটা নরম হতেই ভাবলাম রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিই। গ্যাসের পাশে যে আমার এই স্টিলের র্যাকটা থাকে আর এখানে যে জিনিসগুলো থাকে, এগুলো আমার প্রত্যেক দিন দরকার লাগে। আর একদম গ্যাসের পাশে থাকে বলে না একটু তেল চিপচিপা হয়ে যায়। একটু এইভাবে পরিষ্কার করে নিলে প্রত্যেক সপ্তাহে, তাহলে কিন্তু খুব একটা অসুবিধা হয় না। কয়েকদিন এত গরম ছিল যে আমি এইগুলোকে একেবারে পরিষ্কার করতে পারছিলাম না। মানে রান্নাঘরে যা হোক করে রান্না করছিলাম আর চটপট বেরিয়ে যাচ্ছিলাম। আর আজ ওয়েদারটা বেশ সুন্দর, তো ভাবলাম আগে এই কাজগুলোই সেরে নিই। কেন কাল যদি আবার বৃষ্টি না হয়, আবার চেকে সেরকমই গরম হয়ে থাকবে। আমাদের যে কাজের মাসি আছে, কয়েকদিন ধরে কাজে আসছে না। ওনার শরীরটা খুব একটা ভালো নেই। সেই জন্য যে কটা বাসন পড়েছিল সে কটা বাসন এখন মেজে নিচ্ছি। আবার খেয়ে উঠে যে কটা বাসন পড়বে তারপরে আবার মেজে নেব। আর আজ ওয়েদারটা ভালো বলে টিনে রান্নাঘরের কাজগুলো করছি। এই র্যাকটাও বেশ নোংরা হয়ে গেছিলো। এই র্যাকটাকেও ভালোভাবে পরিষ্কার করে দিলাম। আজ বাটনা বাটার সময় দেখছিলাম মিক্সিটার গায়ে না একটু নোংরা হয়েছে। সেই জন্য এরকম ব্রাশ দিয়ে মিক্সিটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। অল্প একটু হ্যান্ড ওয়াশ দিয়ে ব্রাশ দিয়ে ভেতরগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর ভিজে ন্যাকড়াটা দিয়ে গাটাকে ভালোভাবে মুছে নিয়েছি। মোটামুটি রান্নাঘরের কাজ তো শেষ, এইবার ঘরের কাজ শুরু। ঘরে না টুকটাক একটু ডাস্টিং করতে হবে, কেন দু একদিন আমার পরিষ্কার সেইভাবে করা হয়নি। একটু রেডিমেড করেই কাজগুলো করছিলাম। আর আজ ভাবলাম আজ একদম ভালোভাবে পরিষ্কার করে নিই ঘরটাকে। আর আমি না একদম বেশি দিন করে বিছনার চাদর পেতে রাখতে পারি না। খুব বেশি হলে 2 দিন থেকে 3 দিন। আর বালিশের কভারগুলোও তাই। আজও বিছনার চাদরটা পাল্টে দিয়েছি আর একটা পরিষ্কার কাঁচা চাদরও পেতে দিয়েছি। পরিষ্কার বিছনায় শুতে কিন্তু ভীষণ আরাম লাগে। আর চাদরে যদি একটু নোংরা হয়ে যায় না, তখন আর শুতে ইচ্ছা করে না। আর আমার তো এটা ভীষণভাবে হয়। আমার যেন মনে হয় পিঠের ভেতরে কুটকুট করছে। সেজন্য 2-1 দিন ছাড়া ছাড়াই আমি চাদরটাকে পাল্টে দিই। প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করলে খুব একটা কষ্ট হয় না। আর আমি প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করে নেওয়াটাই পছন্দ করি। কেন কাজ ফেলে রাখলে সেই আমার ঘাড়ে এসেই বর্তায়। তো সেই জন্য আমি খুব একটা কাজ ফেলে রাখি না। আমাকে একটা বোন জিজ্ঞাসা করেছো যে আমি কটায় ঘুম থেকে উঠি আর কটায় ঘুমোতে যাই। আমি সকাল মোটামুটি 6:30-7টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ি। আর রাত্রে ঘুমোতে ঘুমোতে অনেকটা লেট হয়ে যায়, প্রায় 1টা 12:30 অবশ্যই। তোমার সাথে যে পরিস্থিতিগুলো হয়েছে তুমি যেমন কমেন্টে লিখেছো, সেম আমারও তাই। আমার বিয়ের প্রথম প্রথম আমিও খুব একটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারতাম না। সেজন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে। তবে আমি কোনো দিনই কারোর কথায় সেভাবে কান দিইনি। এখনও শনিবার রবিবারগুলোতে আমি একটু লেটেই ঘুম থেকে উঠি। যত বেশি সবার কথা কানে নেবে তত মানে সংসারে অশান্তি। তার থেকে কানে না নেওয়াই ভালো। আমি প্রথম প্রথম প্রচুর কান্নাকাটি করতাম, কানে নিতাম। কিন্তু এখন আর কানেও নিই না, কারোর কথাও শুনি না। আমার সংসার আমি যেভাবে পারি সেভাবে কাজ করি। আর আমার কাজ কেউ করে দিয়ে যখন কেউ উপকার করবে না, তাহলে বেকার ফালতু আমি কেন কারোর কথা শুনতে যাব। বারবার বৃষ্টি আসছে আর বারবার জামাকাপড় তো তুলে তুলে আনা সম্ভব নয়। সেই জন্য বারান্দায় যে তারগুলো আছে ওই তারের গায়ে গায়ে জামাগুলোকে দিয়ে দিচ্ছি, কেন এক্ষুনি আবারও ঝেঁপে বৃষ্টি আসবে।
আর স্নান করা হয়ে গেছে আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে আমার। আর বাইরের ওয়েদারটা দেখো কি মারাত্মক হয়ে আছে, এক্ষুনি ঝেঁপে বৃষ্টি নামবে। আজ ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক বেশি মোটিভেট করে। সবাইকে টাটা। কাল আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সবাই খুব ভালো থেকো।